নমস্কার বন্ধুরা। আজ 2026 পহেলা জানুয়ারি। আজকে থেকে কিন্তু অনেক কিছুতে চেঞ্জেস আসবে। সেই চেঞ্জেসগুলো নিয়ে আজকে আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। অনেক গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই 2026-এর নতুন নববর্ষে। তো বন্ধুরা, আপনারা জানেন লক্ষ্মীর ভাণ্ডার একটি ভীষণই গুরুত্বপূর্ণ প্রকল্প পশ্চিমবঙ্গে। কারণ এই লক্ষ্মীর ভাণ্ডার প্রায় পশ্চিমবঙ্গের 2,21,00,000 বেনিফিশিয়ারি পান। এই স্কিমটি একটা নবজাগরণ তৈরি করেছে পশ্চিমবঙ্গে। এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সারা জীবন ধরে লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। যদি কারো বয়স 60 হয়ে থাকে তাহলে পরেও সে লক্ষ্মীর ভাণ্ডার পাবে না ঠিকই, কিন্তু সেটা অটোমেটিক কনভার্ট হয়ে যাবে তার বার্ধক্য ভাতাতে। এই লক্ষ্মীর ভাণ্ডারে এখন আপনারা জানেন যারা যে রিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ শিডিউল কাস্ট এসটি তারা কিন্তু এখন 1200 টাকা করে পান এবং জেনারেল ক্যাটাগরি 1000 টাকা করে পান। এই অ্যামাউন্টও কিন্তু বাড়ার ভীষণ চান্স রয়েছে। তাছাড়া আপনারা জানেন নতুন যারা আবেদন করেছেন অর্থাৎ 25 বছর বয়স যাদের হয়েছে তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন। প্রায় 1 বছর হতে চললো এবং পরবর্তীতেও আরও অনেক আবেদন করেছেন, কিন্তু তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছে না। এটা নিয়ে তাদের কিন্তু দীর্ঘদিনের অভিযোগ। এবার সেই নতুনদের জন্যও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে নতুন করে যারা আবেদন করেছেন তাদেরটাও দেখা হবে। কারণ আপনারা জানেন রাজ্যের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয়, সেজন্য কিন্তু নতুনদের টাকা দিতেও যে অনেক কালঘাম ছোটাতে হবে সেটা আপনারা বুঝতে পারছেন। তো সেজন্যই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে সবটাই দেখা হবে, লক্ষ্মীর ভাণ্ডারটাও দেখা হবে নতুনদের জন্য। এবার আপনাদের বলে রাখি যে নতুন আরেকটি বিশেষ আইন পাশ হয়েছে, সেটা হলো গিয়ে ভিবিজি রামজি, অর্থাৎ 100 দিনের যে কাজ আপনারা জানতেন সেটা কিন্তু এখন থেকে আর 100 দিন নয়, সেটা হয়ে গেছে 125 দিন। এটা নতুন বছরের সবার জন্য অর্থাৎ জব কার্ডধারী যারা আছেন তাদের সবার জন্য গুরুত্বপূর্ণ নিউজ। আপনারা হয়তো বলতে পারেন যে পশ্চিমবঙ্গে তো কাজই বন্ধ রয়েছে প্রায় 4 বছর থেকে, তাহলে পরে এই নতুন আইন পাশ করার ফলে কী হবে। কিন্তু আপনাদের বলে রাখি সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে পশ্চিমবঙ্গে কিন্তু ইমিডিয়েটলি 100 দিনের কাজ শুরু করতে হবে। সেই মোতাবেক এই যে অর্ডার, সেই অর্ডারের বলবতে কিন্তু পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ শুরু হবে। এখন যেহেতু 2025-26 ফিনান্সিয়াল ইয়ার এবং লাস্টের দিকে অর্থাৎ তার মাত্র 2 থেকে 3 মাস সময় আছে এই ফিনান্সিয়াল ইয়ার শেষ হতে। তাছাড়া যখন 100 দিনের কাজ বন্ধ হয়েছিল তখন কিন্তু অনেক রকম কাজ পেন্ডিং ছিল যেগুলো এখন ক্লোজ করতে হবে, অর্থাৎ সেগুলো কমপ্লিট দেখাতে হবে। সেই কাজগুলো করতে কিন্তু একটু টাইমও লাগবে গ্রাম পঞ্চায়েতগুলোর, এবং প্রত্যেকটা স্কিমের এখন জিও ট্যাগিং করতে হবে। তাছাড়া যুক্ত ধারা বলে একটি পোর্টাল ওপেন হয়েছে এই জিও ট্যাগিংয়ের মধ্যে, সেটা নতুন করে লঞ্চ হয়েছে এবং সেটার মাধ্যমে সমস্ত স্কিম প্রিপারেশন ওখান থেকেই হবে। তো বুঝতেই পারছেন যে একটা হিউজ চেঞ্জ আসছে এই 100 দিনের কাজে। এবং আপনাদের বলে রাখি, আপনারা জানেন এতদিন পর্যন্ত এমজি এনআরজিএ বা এনআরজিএ নামে ছিল এই 100 দিনের কাজ। এই পোর্টালটিও কিন্তু টোটালি চেঞ্জ হয়ে যাবে। এটা বলেছে যে 6 মাসের মধ্যে সমস্ত রাজ্যে কিন্তু এই 100 দিনের নতুন যে আইন অর্থাৎ ভিবিজি রামজি সেটা কিন্তু বলবৎ হবে। আর এই 100 দিনের কাজ নিয়ে বলে রাখি, যারা কর্মচারী রয়েছেন এই এনআরজিএসের সাথে যুক্ত তাদেরও কিন্তু স্যালারি বাড়ার ভীষণ চান্স রয়েছে, কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ ফান্ড 6 থেকে 9% করা হয়েছে। এবং এখান থেকে জানেন আপনারা এমজি এনআরজিএসের যারা কর্মী রয়েছেন তাদের কিন্তু স্যালারি হয়ে থাকে। তাছাড়া সুপারভাইজার এবং লেবার যারা রয়েছেন অর্থাৎ জব কার্ডধারী যারা রয়েছেন তাদেরও কিন্তু টাকা বাড়ার ভীষণ চান্স রয়েছে। তাই বলে রাখবো, আপনারা যারা এখনও পর্যন্ত কেওয়াইসি করেননি এনআরজিএসের ক্ষেত্রে তারা কিন্তু অবশ্যই এনআরজিএসে কেওয়াইসি করে নেবেন, কারণ কেওয়াইসি না হলে পরে কিন্তু আপনি 100 দিনের কাজ পাবেন না। এবার আপনাদের আরেকটা জিনিস বলে রাখি, প্যান কার্ড। প্যান কার্ড কিন্তু এখন আধারের সাথে লিঙ্ক করা ম্যান্ডেটরি। আপনি যদি আধারের সাথে প্যান কার্ড লিঙ্ক না করেন তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে প্রবলেম হবে, আইটি রিটার্ন থেকে শুরু করে আরও আপনার যেসব ফ্যাসিলিটি রয়েছে সেগুলো কিন্তু আপনি বঞ্চিত হবেন। এটা কিন্তু আপনাকে করতে হবে যদি এখনও লিঙ্ক করে না থাকেন। এবার পশ্চিমবঙ্গের আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হলো, সেটা হলো বাংলার বাড়ি আবাস যোজনা। আপনারা জানেন প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা রয়েছে অর্থাৎ PMAYG, সেটা কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে হচ্ছে না। তো সেই স্কিমটাকে মাননীয় মুখ্যমন্ত্রী নিজস্ব তহবিল থেকে অর্থাৎ রাজ্যের নিজস্ব তহবিল থেকে বাংলার প্রায় 26 লক্ষ বেনিফিশিয়ারিকে এই ঘর দেওয়া হবে, যার মধ্যে অলরেডি 12 লক্ষ বেনিফিশিয়ারি ঘর পেয়ে গিয়েছেন।
এবং আরও প্রায় 16 লক্ষ, অর্থাৎ প্রায় সব মিলে যদি ধরি 28 লক্ষ বেনিফিশিয়ারি, এই এই 16 লক্ষ বেনিফিশিয়ারিকেও কিন্তু এই জানুয়ারি মাসেই কিন্তু ফার্স্ট কিস্তির টাকা দেওয়া হবে। সুতরাং এটা একটা খুবই গুরুত্বপূর্ণ নিউজ যে 16 লক্ষ বেনিফিশিয়ারি এবার বাংলার বাড়ি 2.0 সেকেন্ড ফেজের ফার্স্ট কিস্তি পেতে চলেছেন। এটা কিন্তু বিশাল নিউজ যে তারা ঘরের টাকা পাবেন ফার্স্ট কিস্তির 60,000 টাকা, এবং তারা কিন্তু কাজ শুরু করতে পারবেন। তো আরেকটা জিনিস যেটা আছে সেটা হলো রেশন কার্ড। অর্থাৎ আপনারা জানেন রেশনে কিন্তু মাঝে মধ্যে চেঞ্জেস আসে যে কোন মাসে কি দেওয়া হবে না দেওয়া হবে। আপনাদের দেখুন পাশে আমি দেখাচ্ছি যেটা, সেখানে কিন্তু এনটাইটেলমেন্ট কোন ক্যাটাগরির কার্ডে কতটুকু পাবেন সেটা কিন্তু স্পেসিফিক্যালি মেনশন করা আছে। তো আপনারা কিন্তু সেটা দেখে নিতে পারবেন এবং সেই হিসেবে কিন্তু আপনারা রেশনের শপ থেকে রেশন তুলতে পারবেন। আর আপনার যদি কার্ড না থাকে, রেশন কার্ড যদি না থাকে বা কারো যদি নতুন করে করতে হয়, তাহলে পরে কিন্তু আপনাকে কোনো অফিসে ঘোরাঘুরি বা দৌড়াদৌড়ি করতে হবে না। আপনারা জাস্ট বাড়িতে বসে মোবাইল বা যে কোনো অনলাইন গ্যাজেটের মাধ্যমে অনলাইনেই কিন্তু আবেদন করতে পারবেন। সুতরাং নতুন বছর অর্থাৎ 2026 কিন্তু হিউজ চেঞ্জেস আসতে চলেছে এবং অনেক রকম গুরুত্বপূর্ণ নিউজও আসবে, এটুকু বলতে পারি। তাছাড়া আপনারা জানেন 2026 মার্চ বা এপ্রিল মাসে ইলেকশনও হওয়ার কথা রয়েছে পশ্চিমবঙ্গে, বিধানসভা ইলেকশন। তো সেই ইলেকশনের আগে সবাই যেটা এক্সপেক্ট করেন যে ইলেকশনের আগে অনেক কিছুই পাবে, অর্থাৎ বৃদ্ধি পায় এবং অনেক সুযোগ সুবিধাও কিন্তু দিয়ে থাকেন রাজনৈতিক যারা থাকেন না তারা। তো এই সেই হিসাবে বলতে পারি 2026 কিন্তু সবার জন্য একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে। কারণ একদিকে বাংলার বাড়ি, একদিকে 100 দিনের কাজ, একদিকে লক্ষ্মীর ভাণ্ডার, একদিকে আপনার রেশন কার্ড, এই সমস্ত বিষয় যদি একটা পরিবারে তারা ফ্যাসিলিটি পায়, তাহলে পরে কিন্তু এটুকু বলতে পারি গ্রাম বাংলার চিত্র কিন্তু পরিবর্তিত হয়ে যাবে। আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারে প্রত্যেকটা মহিলা টাকা পাচ্ছেন, এবার 100 দিনেও যদি টাকাটা পায়, তাহলে পরে তার যেরকম আর্থিক সচ্ছলতা বাড়বে, সেরকমই 125 দিন যদি কাজ করতে পারে, তাহলে পরে তার আরও বেশি নির্ভরতা কমে যাবে অন্যের উপরে এবং নিজেই সে স্বাবলম্বী হতে পারবে, এটুকু বোঝা হচ্ছে। তো বুঝতেই পারতেছেন 125 দিন কাজ একটা হিউজ চেঞ্জেস। কারণ আপনারা জানেন পশ্চিমবঙ্গে 4 বছর থেকে কাজ হচ্ছে না, সেই কাজ যদি আবার শুরু হয়, তাহলে পরে মহিলারা, গ্রামের মহিলার থেকে শুরু করে পুরুষরাও যেরকম টাকা পাবেন, সেই হিসেবে তারা লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাবেন। বাংলার বাড়িও যদি তারা এলিজিবল হয় সেটাও পাবেন। সুতরাং তারা ধামাকা অফার বলতে পারি 2026-এ প্রত্যেকটা নাগরিকের জন্য। তো বন্ধুরা, আপনারা অবশ্যই যে কথাগুলো বললাম, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে 100 দিনের কাজ, বাংলার বাড়ি, সমস্ত কিছু যদি পাওয়ার এলিজিবিলিটি থাকে, তারপর অবশ্যই করে নেবেন। কারণ এই সুযোগ কিন্তু আর আসবে না। আপনারা অবশ্যই সুযোগের সদ্ব্যবহার করবেন। বন্ধুরা, যদি এই বিষয়ে আপনাদের কোনো জানার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আমি আপনাদের অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা।